আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটোশপ দিয়ে যে কোনো ধরনের সাদা কালো ছবিকে কিভাবে রঙিন ছবিতে রূপান্তরিত করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সাদা কালো ছবি ওপেন করা রয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে ছবিটির মুড চেঞ্জ করা। প্রথমে উপরে ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পর মুড থেকে এখানে RGB কালার সিলেক্ট করে নেব। এরপরে প্রথমে আমরা আমাদের পোশাকের কালারটি চেঞ্জ করব। তার জন্য লেয়ার বক্সে এসে লেয়ার বক্সের নিচে এখানে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটি অপশন রয়েছে। এটাতে ক্লিক করার পর সলিড কালারে ক্লিক করব। এরপরে আমরা আমাদের পোশাকের যে কালার করতে চাচ্ছি সেই কালারটি আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকে অপশনে ক্লিক করব। এরপরে এই লেয়ারের অধীনে যে ব্লেন্ডিং মোডটি রয়েছে সেটি আমরা কালার করে দেব। তার জন্য এখানে ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করব। দেওয়ার পর এখানে যে মাস্ক অপশনটি দেখতে পাচ্ছেন এই মাস্কের ওপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আমরা এখন ইনভার্ট করে নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করলেই আমাদের এটি ইনভার্ট হয়ে যাবে। এরপর আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর উপরে আমরা দেখতে পাচ্ছি অপাসিটি 100% করে দেব এবং ফ্লো 100% করে দেব। এরপরে নিচের টুল বক্সে কালার অপশনে ফরগ্রাউন্ড থাকবে সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কালো। এখন আমরা ব্রাশের সাইজটি প্রয়োজন মতো ছোটো বড় করে নেব। তো প্রয়োজন মতো ছোটো বড় করে নেওয়ার পর এখন আমরা জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলে আমাদের পোশাকটি কালার হয়ে যাবে। তো এইভাবে পোশাকটি আপনারা ধীরে ধীরে সুন্দরভাবে কালার করে নেবেন। আমি এখন একটু দ্রুত যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের পোশাকের কালার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের চেহারার ওপর কালার ইফেক্ট দেব। এখন আমরা চলে যাব লেয়ার বক্সে। তো লেয়ার বক্সে যাওয়ার পর আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এবার আমরা সিলেক্ট করব কালার ব্যালেন্স সিলেক্ট করে নিয়ে ওকে করে দেব। এখান থেকে আমরা কাস্টম কালার তৈরি করে নেব। তো যে অপশনে এখানে আমি যতটুক প্লাস মাইনাস করতেছি আপনারা ঠিক ততটুকুই করার চেষ্টা করবেন। এখান থেকে অবশ্যই চেক মার্কটি তুলে দেবেন। দেওয়ার পর অন্য অপশনগুলোতে আমরা কিছু কালার প্লাস মাইনাস করব। এখন আমরা এটি ক্লোজ করে দেব।
এখন আমরা কালার ব্যালেন্সের যে মাস্কটি তৈরি হয়েছে এখানে এটিকে ইনভার্ট করে নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করলেই এটি ইনভার্ট হয়ে যাবে। এবার এটির ব্র্যান্ডিং মোড নর্মাল থাকবে। এরপরে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আবার আমরা ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা কালো করে নেব। সাদা কালার সিলেক্ট করার পর এখন আমরা ফেসের উপর মাউস দিয়ে ড্র্যাগ করলে আমাদের ফেসটি কালার হয়ে যাবে। তো মাউস দিয়ে এখন আমরা পিকচারের উপর ড্র্যাগ করব। ধীরে ধীরে ড্র্যাগ করলে দেখতে পাচ্ছি আমাদের ফেসটি এখন কালার হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে আপনারা এখন কালার করে নেবেন। আমি একটু দ্রুত এখন কালারটি করে যাচ্ছি। অবশ্যই আপনারা ধীরে ধীরে স্মুথলি কালারটি করে নেবেন। আপনারা আপনাদের ব্রাশ টুলটি প্রয়োজন মতো ছোট বড় করে নিয়ে ধীরে ধীরে করবেন। এখন আমি একটু দ্রুত করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখন আমাদের ছবিতে মোটামুটি কালার করা শেষ। সাপোজ আপনাদের কালার করতে ধরে এরকম কিছু বাইরে চলে গেল, তখন আপনারা এখানে টুলবক্স থেকে কালো কালারটি সিলেক্ট করে নেবেন। কালো কালারটি সিলেক্ট করে নেওয়ার পর ওই জায়গায় আবার মাউস ড্র্যাগ করবেন, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভে যাব। এখান থেকে ছবিতে একটু কালার অ্যাড করে নেব। তো এখানে ক্লিপিংটি অন করে আপনারা পছন্দ মতো একটু কালার অ্যাড করে নেবেন ছবিতে। তো ছবিতে একটু কালার অ্যাড করে নেওয়ার পর এটি ক্লোজ করে দেব। এখন আমরা চোখের মধ্যে লালচে ভাব দেখতে পাচ্ছি, এটিকে সরাবো। তার জন্য আমরা চলে যাব হিলিং ব্রাশ টুলে। এখান থেকে এই শেষেরটা রেড আই এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে চোখের ওপর জাস্ট একটি ক্লিক করব। তো চোখের ওপর একটু ক্লিক করার পরে আমরা দেখতে পাবো একটু লালচে ভাবটা সরে গিয়েছে। এখন আমরা ওপরে মাথার চুলের কালারটি একটু চেঞ্জ করব, যাতে ফেসের সঙ্গে ম্যাচ খায়। তার জন্য আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে সলিড কালারটি সিলেক্ট করব। সলিড কালার সিলেক্ট করার পর চুলের ওপর যে কালারটি আমরা দিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করব, করে ওকে করে দেব। এরপর আগের মতোই মাস্ক অপশনটি সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল ধরে আই প্রেস করে ইনভার্ট করে নেব। ইনভার্ট করে নেওয়ার পর ব্লেন্ডিং মোডটি কালার করে দেব। কালার করে দেওয়ার পর ব্রাশ অপশনটি সিলেক্ট করে চুলের ওপর মাউস ড্র্যাগ করব। দেখতে পাচ্ছি চুলের কালারগুলো একটু চেঞ্জ হচ্ছে। এইভাবে চুলের কালারটিও আমরা চেঞ্জ করে নেব।
দেখতে পাচ্ছি এখানে একটু বাইরে কালারটি চলে এসেছে, তার জন্য আমরা এখানে কালো কালারটি সিলেক্ট করে সেই জায়গাতে আবার মাউস দিয়ে ড্র্যাগ করব। তো বাহিরের কালারগুলো আমরা এইভাবে মিশাই দিব। তো এইভাবেই আপনারা আপনাদের সাদা কালো ছবিগুলোকে রঙিন করতে পারবেন ফটোশপের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।